নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালে। এই মুহূর্তে আমরা প্রীতম বল্লভের বাড়ি চলে এসেছি। প্রীতমের বাড়ি হচ্ছে আরামবাগে, কিন্তু সে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। তো আরামবাগে বাড়ি, সেই জন্য আমরা চলে এলাম প্রীতমের কাছে। প্রীতম রামকৃষ্ণ মিশনের ছাত্র হলেও এখানে কিন্তু আরামবাগের যে সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে কিন্তু আদি বাড়ি। আরামবাগের এখানে 19 নম্বর ওয়ার্ডে তার বাড়ি। এখানে তাদের সঙ্গে আর মা, বাবা এবং প্রীতম এখানেই উপস্থিত আছে। তো আজকে যত সম্ভব মিশন যাওয়া হয়নি, তো ওর সঙ্গে একটু কথা বলবো। পরিবারের লোকজন আছে, কীভাবে এই সাফল্য তৃতীয় হয়েছে, তৃতীয় সাফল্যটা অবশ্যই জানবো। প্রথম একটু জিজ্ঞাসা করি, প্রথম এই যে সাফল্যটা তো অনেকেই পড়াশোনা করে কিন্তু সাফল্য পায় না, কতটা আশাবাদী প্রথমেই জিজ্ঞাসা করি। হ্যাঁ, আশাবাদী তো পুরোপুরি ছিলাম, কারণ 3rd সেমিস্টারে রাজ্যের মধ্যে প্রথম হয়েছিলাম। তো 4th সেমিস্টারে যে একটা প্রথম দিকে র্যাঙ্কটা থাকবে সেটা তো আশা ছিল, সেরকম আশানুরূপী ফল হয়েছে। টেস্টে কত ছিল প্রায়? 3rd সেমিস্টারে ছিল 195-এর মধ্যে 193 পেয়েছিলাম। হঠাৎ কেন পুরুলিয়ায় পারি, কারণটা কি? পুরুলিয়ায় পারি কারণ রামকৃষ্ণ মিশন একটা সঠিক অনুশাসনের মধ্যে একটা ছেলেদেরকে বন্দি রাখে, যা ছেলেদেরকে সামগ্রিক অগ্রগতির দিকে ঠেলে দেয়। আর সেই জন্যেই এই সাফল্যটা এসেছে। কামারপুকুরেও তো ছিল। কামারপুকুর ছিল, কিন্তু পুরুলিয়া নরেন্দ্রপুর ওর থেকে অনেক বেটার জায়গা, ওই জন্য পুরুলিয়াতে আমি গেছি। প্রাপ্ত নম্বর কত? আমার প্রাপ্ত নম্বর 494। সায়েন্স? হ্যাঁ, সায়েন্স। কোন সাবজেক্টে কেমন কি নাম্বার? আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স আর বাংলা ইংরেজি কম্পালসারি। ইকোনমিক্সে পেয়েছি আমি 99, ম্যাথে 100, স্ট্যাটিস্টিক্সে 99, কম্পিউটার সায়েন্সে 94, বাংলায় হচ্ছে 97 এবং ইংলিশে 99। আজকে কখন জানতে পারলে? আজকে আমি যখন ওই পার্থ কর্মকার মহাশয় যখন রেজাল্ট অ্যানাউন্স করছিলেন তখনই আমি লাইভ দেখছিলাম, তো তখনই আমি আমার নামটা জানি। ছোটবেলা কোনখানে বড় হওয়া? ছোটবেলা থেকে? ছোটবেলায় আমি গ্রামে বড় হয়েছি। গ্রামের নাম কি? গ্রামের নাম রামনগর। তো প্রাথমিক শিক্ষা কোন স্কুল থেকে? প্রাথমিক শিক্ষা রামনগর দক্ষিণ শিশু শিক্ষালয় প্রাথমিক বিদ্যালয়। তারপর রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয়ে আমি শিক্ষা গ্রহণ করি, উচ্চশিক্ষা ক্লাস 10 পর্যন্ত। ওই যে আপনার তোমার পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের যে পঠন পাঠনটা একটু যদি বলো। পঠন পাঠন বলতে পড়ার সময় তো পুরো বাঁধা ধরা ছিল। সকালবেলা 2 ঘন্টা, তারপর সুপারভাইজ স্টাডি থাকলে 10টা থেকে 4:30 পর্যন্ত পুরোপুরি স্টাডি হতো, অথবা যে সুপারভাইজ স্টাডি না থাকতো তাহলে স্কুল হতো। তারপর বিকেলবেলা কেউ পড়তে চাইলে 1 ঘন্টা পড়তে পারতো বা খেলতে পারতো। তারপর সন্ধ্যেবেলা 2 ঘন্টা, রাত্রেবেলা 2 ঘন্টা। বাড়ির মা বাবার সঙ্গে যোগাযোগ কখন হতো? বাড়ির মা বাবার সঙ্গে যোগাযোগ মাসে 1 বার। কথাই হতো না? না। ফোন কি দিত? না, সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি দূরে থাকতাম আমরা। মানে এমনি ব্যক্তিগত ফোন ব্যবহার ছিল না, ব্যক্তিগত ফোন না ব্যবহার ছিল না। খুব দরকার হলে ওখানে ওয়ার্ডেন অফিস ছিল, তো সেই অফিসে যেয়ে ফোন করতে হতো। সাফল্যের পেছনে কৃতিত্ব কার? সব মা বাবা, টিচার, সবারই, বন্ধু বান্ধব সবারই কৃতিত্ব আছে, তবে বিশেষত বাবার কৃতিত্ব সব থেকে বেশি। কারণ অঙ্কে আমি একটু কাঁচা ছিলাম, তো অঙ্কটা বাবা পুরোপুরি গুরুত্ব দিয়ে রেখেছে, তাই অঙ্কে 100 এসেছে। বাবা কি টিচার? হ্যাঁ, বাবা ম্যাথের টিচার। কোন স্কুলের? কালীপুর স্বামীজি হাই স্কুল। আর ক ভাই বোন তোমরা? আমরা 2 ভাই। পরবর্তীকালে কি করার চিন্তা ভাবনা আছে? পরবর্তীকালে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করে কমপ্লিট করে আমি আইএস, ইউপিএসসির আন্ডারে আইএস, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, এই লাইনে এগোতে চাই। এর প্রথম থেকে কি চিন্তা ভাবনা ছিল আইপিএস কিংবা আইএস? হ্যাঁ, একটু তো ওদিকে ভাবনা ছিল। তারপর আর জানতে যখন শুরু করি তার একটু ভালো লাগলো। ইউপিএসসি নিয়ে ইন্টারেস্ট বেশি? হ্যাঁ, একটু ইন্টারেস্ট আছে। ক ভাই বোন তোমরা? আমরা 2 ভাই। তুমি বড় না ছোট? আমি ছোট। দাদা কি করে? দাদা সেন্ট জেভিয়ার্সে ম্যাথে অনার্স করছে। ছোটবেলা থেকে পড়াশোনা কেমন করতো আপনাদের বলতে হতো কি না, এটা যদি একটু? পড়াশোনা করতো, সময়ে যে পড়াশোনা করা, খেলাধুলা করা সবই করতো। আর তো মানে ধরে বেঁধে বসানো ছোট দেখে তো ওই অভ্যাসটা করাতে হয়েছে। গ্রামের বাড়ি থেকে এখানে কেন?
এই ছেলেদের পড়াশোনার জন্য এখানে থাকা, কারণ টিউশনগুলো সব বেশিরভাগই আরামবাগে। আর আরামবাগ আর রামনগর যাতায়াত করা বা আমাদের বাস স্ট্যান্ড থেকে বাড়ির দূরত্বটা প্রায় 8 ঘন্টা হেঁটে, এই 2 ছেলেকে নিয়ে আমার যাতায়াত করা খুব কষ্ট হতো, সেই কারণেই এখানে থাকা। ছেলে কতদিন আছে এখন? এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 27শে ফেব্রুয়ারি, সেই দিন থেকেই এখানে আছে। বড় ছেলেও তো থাকে না? না, বড় ছেলেও থাকে না, বড় ছেলেও আজকে এসেছে, বাড়ির পরীক্ষা শেষ হয়েছে গতকাল। কোথায় আছে? ও বাড়ি, গ্রামের বাড়ি গেছে রাধে ঠাকুরের সাথে। এই ছেলে 2 ছেলে থাকে না, মন খারাপ হয় নাকি? মন খারাপ হয়, মানে আমরা যে বাড়িতে থাকি তা নয়, আমরাও গ্রামের বাড়িতে চলে যাই, মানে যে যার স্কুল সেরে বেশিরভাগ সময় গ্রামের বাড়িতেই থাকি, তারপরে আবার এখানেও থাকি। আপনি কি করেন? আমি প্রাইমারি স্কুল শিক্ষিকা, কোন স্কুলের? রামনগর দক্ষিণ শিশু শিক্ষালয় প্রাথমিক বিদ্যালয়, আর আমার স্কুলেই আমার 2 ছেলেই পড়াশোনা করেছে প্রাইমারি স্কুলে। আপনার নাম দিদি? আমার নাম মৌসুমী খানাবল্লভ। আমি এবার আপনার সঙ্গে কথা বলি। এই যে, ছেলে আপনি ম্যাথের টিচার, ছেলে 100 এটা গর্ব অনুভবটা কেমন? খুব আনন্দই লাগছে যে ছেলেকে যেইভাবে ওই যে বললো ছেলে যে আমার ম্যাথটাই দুর্বল, তা ওকে ধরে ধরে পড়াতে হয়েছে। আমার কৃতিত্বের থেকে মিশনের কৃতিত্ব অনেক বেশি। আমি গার্জেন মিটে যখন যেতাম, সারাদিন ওর সঙ্গে দেখা করার সুযোগ ছিল, আমি ওই অঙ্কটা নিয়েই বসে থাকতাম। স্কুলের সঙ্গে মিশনের তফাৎ কত? আপনি জানেন স্কুল শিক্ষক কতটা পার্থক্য? স্কুলের সঙ্গে মিশনের তফাৎ হচ্ছে এই জায়গাগুলোয় আমার যেটা মনে হচ্ছে যে স্কুলের পরিকাঠামো আর মিশনের পরিকাঠামো, তো মিশনে ধরামাদার মধ্যে থাকছে ওরা। আর আপনি যে ছেলেকে জিজ্ঞাসা করছিলেন যে কামারপুকুর না হয়ে কেন পুরুলিয়া, ওটায় আমি বলি কামারপুকুরে আমার ইচ্ছা ছিল না এই কারণে, কামারপুকুরটা টোটাল আবাসিক নয়, ফুললি রেসিডেন্সিয়াল। আমার ইচ্ছা ছিল ফুললি রেসিডেন্সিয়াল। ফুললি রেসিডেন্সিয়াল হলে কী হবে, একদম বাধা ধরার মধ্যে থাকবে, ওখানে শাসন আছে। 11-12 পর্যন্ত ওরা বদমাইশিপনা করলে মহারাজ মানে মারধর করেন, কিন্তু আমাদের এখানে মারধরটা প্রায় উঠেই গেছে। সেই শাসন করেন, শাসন করা, হ্যাঁ, যেটা মারধর মানে শাসন করা, শাসন করাটা প্রায় উঠে গেছে। কিন্তু আমরা যেমন নিজের ছেলেকে নিজের ছেলেদেরকে যেমন হচ্ছে শাসন করি, সেইভাবে স্কুলেতে অন্যান্য ছেলে মেয়েদেরকে নিজের ছেলের মতোই ভাবি। তা ভেবে সেই শাসনটা উঠে যাওয়ার জন্য এই স্কুলগুলোর পরিকাঠামোর অনেক দৈন্যদশা। এই যে পড়াশোনাতে যেটা মানুষের মধ্যে যখন মানে ছাত্রদের মধ্যে যে ভয়, শাসনটা কোথাও যেন শাসন বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই পড়াশোনাটা কি মানে কমে গেছে? পড়াশোনা শাসন বন্ধ হওয়ার জন্য পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। পড়াশোনার ক্ষতি হচ্ছে মানে ছেলে মেয়ে হাসছে যে তাই তো আমাকে তো কিছু করতে পারবে না, তাহলে আমি আমার মতো থাকি, এই ব্যাপারটা এসে আছে। কিন্তু শাসন থাকলে এইগুলো হয় না। আপনি কি মানে এখান থেকে যাতায়াত করেন না রামনগর থেকে? আমি এখান থেকেই যাওয়া আসা করি, এখন এখান থেকেই করি, বাড়িতে যখন থেকে বাড়ি থেকেই যাওয়া আসা করি। এই ছেলে এসেছে, ছেলে এমনি বেসিক্যালি কি খেতে বেশি ভালোবাসে, কিংবা এমনি হবি কি ছেলের পড়াশোনা বাদ দিয়ে? ছেলে পড়াশোনা বাদে ও হচ্ছে কবিতা আবৃত্তি খুব ভালো করতে পারে, তবলা বাজায় খুব ভালো, গান করতে পারে খুব ভালো, আর খেলাধুলা ও প্রতিদিন ওর খেলাধুলা চাই, মানে পরীক্ষার সময় হোক যাই হোক, খেলাধুলাটা ও খুব পছন্দ করে, প্রতিদিন খেলাধুলাটা ও চাই। আপনার নামটা? আমার নাম জয়দেব বল্লভ। বলছি এই যে সোশ্যাল মিডিয়া থেকে একদম বিচ্ছিন্ন, তো যেটা রাজ্য থেকে দেশান্তরের যে সব খবর, সেগুলো কিভাবে পাও তোমরা? আমাদেরকে যেমন যে মিশনে প্রতিদিন অ্যাসেম্বলি, মানে এখানে যেটা বলা হয় প্রেয়ার, তো প্রেয়ারের পর পলিটিক্যাল নিউজগুলো বাদ দিয়ে, মানে খুব যে ক্রিটিক্যাল যে পলিটিক্যাল নিউজ সেগুলো বাদ দিয়ে আমাদের সমস্ত নিউজ আমাদেরকে পড়ে শোনানো হতো। আর বাকি আমাদের ওই বললাম যে ক্রিটিক্যাল পলিটিক্যাল নিউজগুলো বাদ দিয়ে আমরা লাইব্রেরিতে যেয়ে ডেইলি খবরের কাগজ দেখতে পেতাম। এরকম কোনো দিন গেছে যে 2 বছর তুমি বাইরে আছো, মা বাবার জন্য খুব কষ্ট হয়েছে কিন্তু যোগাযোগ করতে পারেনি, এরকম স্মরণীয় দিন কোনো দিন আছে? হ্যাঁ, এক সময় গেছে, খুব শরীর খারাপ হয়েছিল এক সময়, তো সেই সময় মায়ের কথা খুব মনে পড়তো। হসপিটালে থাকার সময় একা একা থাকতে হতো, তো তখন মায়ের কথা খুব মনে পড়তো। আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রীতমের সঙ্গে, প্রীতমের সপরিবার, মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং বাবা শিক্ষক, এবং দাদাও ভালো পড়াশোনা করছে। এটা আরামবাগের 19 নম্বর ওয়ার্ডে তার বাড়ি।
এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নেটওয়ার্কের সমস্যা আছে না? নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।